ফার্স্ট অফ অল আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, ঠিক আছে। এবার সিলেকশন টুল দিয়া রেক্টেঙ্গেলটারে অ্যাডজাস্ট করলাম। তারপর এই জায়গা থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন নিলাম। ডাইরেক্ট সিলেকশন দিয়া আমরা এই কর্নারটারে সিলেক্ট করলাম এবং শিফটে ধইরা এই কর্নারটারে সিলেক্ট করলাম। করার পরে এই জায়গায় এই যে দেখো বৃত্ত আছে, এই বৃত্ত ধরে টান দিলাম, দেখো দোনো পাশে রাউন্ড হচ্ছে, দুই পাশে একসাথে রাউন্ড করলাম। এবার আমরা আবার সিলেকশন টুলে গেলাম। এরপরে এটাকে আমরা তোমার এই জায়গা থেকে পেন টুল, ঠিক আছে, এটার নাম হচ্ছে কার্ভেজার টুল। কার্ভেজার টুল দিয়া আমরা এটাকে এরকম ভাবে একটা শেপ, কেকের মতো একটা শেপ দিব, ঠিক আছে। এরকম রাউন্ড কইরা এরকম তেরা বেটা করে একটা শেপ দিলাম। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট লেয়ারটা তৈরি। এরপরে আমরা অল্টরে চাপ দিয়ে ধরলাম, এটাকে কপি করে উপরে নিলাম। এরপরে শিফটে চাপ দিয়ে ধরলাম, শিফটে ধইরা তারপর এটাকে ছোট করলাম আরেকটু, ফার্স্ট লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারটা আরেকটু ছোট করছি, ঠিক আছে। ঠিক আছে, এই দেখো আমরা তোমার দ্বিতীয় লেয়ারটা নিলাম। তারপর এই জায়গা থেকে আবার অল্টরে চাপ দিয়ে ধইরা আরেকটা লেয়ার নিলাম, তিনটা লেয়ার। আমরা যে কেকটা বানাইতেছি এটা 3 লেয়ারের, ঠিক আছে। এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিচে নামায় দিই। তিন লেয়ারের কেক, তাকে মাঝখানেরটারে আমরা এই যে চোখার জায়গাটা আছে না, এটাই সেট দিয়া লাগে আছে না, এটাকে ধরো আমরা রিফ্লেক্ট করে দিলাম, তাহলে দেখতে আরেকটু সুন্দর দেখা যাবে, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জায়গা থেকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট অ্যান্ড ওকে, ঠিক আছে। তিনটা কেকের তিন ভাবে আছে, দেখতে মনে করে একটু অন্যরকম লাগতেছে। তো আমরা এখন ধরো এটার এক একটার মধ্যে কালার দিই। উপরেরটা এই কালার দিলাম, নিচেরটাকে এই কালার দিলাম, এটাকে দিলাম একটু চকলেটি ভাইব, ঠিক আছে। এখন আমরা এটার মধ্যে একটু ক্রিমি অ্যাডজাস্ট করি। এই জায়গায় আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে তোমাদের পেন টুল। পেন টুলে গেলাম, পেন টুল থেকে এই জায়গায় এরকম ভাবে কার্ভ করলাম পেন টুল দিয়া, ঠিক আছে। আমরা শুধু আউটলাইনটাকে রাখবো, অন্য কিছু আমাদের দরকার নেই। তারপর এই জায়গা থেকে আবার কার্ভ, ঠিক আছে। এখন তোমার এটার যে চোখা জায়গাগুলো আছে এগুলাকে আমরা ফিনিশিং দিয়ে দিব। এরকম এই যে রাউন্ডগুলোতে ক্লিক করলে চোখা জায়গাগুলো রাউন্ড হয়ে দিব, ঠিক আছে। এখন এটার কালার দিব সাদা, স্ট্রোক কালার সাদা কালার দিয়ে দিব, আর ক্রিম কালার একটু ক্রিমি ক্রিমি দেখা যাবে। এটাকে আবার কপি করলাম, অল্টরে চাপ দিয়ে দুইরা কপি করে এই জায়গায় ছেড়ে দিলাম এবং শিফটে ধরে বড় করে দিলাম।
আছে, বুঝতে পারছো? কেক, ধরো কেকের মধ্যে একটা মোমবাতি দিই। আমরা মোমবাতি বানানোর জন্য একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটারে কালার করে দিলাম। কি কালার দেওয়া যেতে পারে? ধরো হলুদ কালার দিলাম, পরবর্তীতে সাদা বানাই দিব। এটাকে আমরা পিছনে নিই, ঠিক আছে? কেকের পিছনে পিছনে নেওয়ার জন্য কি করতে হবে? আমাদের কন্ট্রোল চাপ দিয়ে ধরে থার্ড ব্র্যাকেটের প্রথমটা, ঠিক আছে, এই পিছনে নিলাম। তারপর একটু জুম করি, জুম করে আমাদের এটাকে এই যে উপরের দুই সাইড একটু রাউন্ড করতে হবে। সেরকম রাউন্ড করে দিলাম এবং এই জায়গা থেকে আমরা একটা ইলিপস টুল নেই। ইলিপস টুলটাকে আমরা মোমবাতির যে আগুনের মতো একটা শেপ দিলাম, ঠিক আছে? এখন এটাকে ধরো এই কালারে রাখলাম, একটু বড় করি সুবিধার্থে, যাতে পরবর্তীতে করা যায়। এখন অল্ট্রোলের চাপ দিয়ে ধরে আমরা আবার আরেকটা কপি করলাম, এটাকে কপি করে এটার কালার দিলাম ধরো এই কালার। এখন এটাকে ছোট করে দিই, ছোট করে এরকম ভাবে এটার মাঝখানে না এই যে মিডল করে দিলাম অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এই জায়গায় যে স্ট্রোক আছে এই স্ট্রোকগুলোরে আমরা বন্ধ করে দিই। এই যে স্ট্রোকগুলো বন্ধ করে দিলাম। তারপর এটাকে ছোট করি, কন্ট্রোল জি গ্রুপ। দেখো এটাকে আবার এটার পিছনে নেই, ঠিক আছে? এই যে মোমবাতিটার মধ্যে একটা স্ট্রোক আছে, এই স্ট্রোকটা আমরা বন্ধ করে দিলাম। এরপর আমরা জুম আউট করি, এরপর একটা ইলিপস টুল নিলাম লোগোটার ফোটানোর জন্য। আমরা ইলিপস টুল দিয়ে একটা কাজ করি। আচ্ছা, আগে আমরা এই সবগুলাকে একসাথে ধরে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি গ্রুপ, অথবা তুমি এই জায়গা থেকে গ্রুপ করতে পারো, ঠিক আছে? এখন সবগুলো একসাথে নড়বে। এরপর তোমার একটা ইলিপস টুল নিলাম, বড় করলাম, এটার মধ্যে একটা কালার অ্যাড করি, এই জায়গা থেকে সাজেস্ট করো একটা কালার। এই কালার দেবো, দিলাম এই কালার। এরকম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের জন্য, বুঝছো? এরপরে যে শিফটে চাপ দিয়ে ধরে যে আমরা লোগোটাকে ছোট করলাম, ঠিক আছে? এটা রান গ্রুপ করি। এবার আমরা এই যে মোমবাতিটা আর মোমবাতির আগুনটা আর একটু ছোট করে দিই, বেশি বড় দেখা দিতেছে। মোমবাতির কালারটা সাদা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তোমার আমার একটা পারফেক্ট লোগো ধরতে গেলে তৈরি। হ্যাঁ, এই যে তুমি এখন দেখো আমরা এইগুলো এখন আলাদা আলাদা হয়ে গেছে, আমরা এর আগে আনগ্রুপ করছি না, আনগ্রুপ করার কারণে এখন আমরা আবার গ্রুপ করব। এখন সবগুলারে আমাদের সিলেক্ট করতে হবে। ধরো আমরা আগে আগুন ধরলাম, শিফটে চাপ দিয়ে ধরলাম, মোমবাতিটারে ধরলাম, তারপর এই জায়গা থেকে কেক ধরলাম, এই কেকের ভিতরে এই ক্রিমটাকে ধরলাম, তারপরে এই নিচের লেয়ার, তারপরে এই যে এটা, ঠিক আছে?
এগুলো ধরে একটু নিচে নামায় দিই, কারণ আমাদের এই যে নিচের টুকু একটু ফাঁকা রয়ে গেছে। ধরো আমরা শিফটে চাপ দিয়ে ধরলাম, তারপরে এই যে নিচেরটাকে সিলেক্ট করলাম, তারপরে এই নিচের ইয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে গ্রুপ। ঠিক আছে, এবার আমরা এই গ্রুপটাকে এই জায়গা থেকে অ্যালাইন করে দিই, মিডল করে দিলাম।